নমস্কার। চেষ্টা করছি শিক্ষক দিবসে জীবনের সমস্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে কবি শামসুর রহমানের কবিতা মাস্টারদার হাতঘড়ি। মাস্টারদা, আপনি কি হাতঘড়ি পরতেন কখনো? জানি না এই প্রশ্ন কেন আমার সঙ্গে কাঠঠোকরার মতো আচরণ করেছে অনেকবার। মাস্টারদা, আপনার বিষয়ে অনেক কিছুই জানা আছে আমার। আপনার শরীরের গঠন, মূল্যবান রত্নের মতো চোখের দীপ্তি, জীবনযাপনের ধরন, এরকম বহুবিধ খুঁটিনাটির আলো আমি পেয়েছি গ্রন্থের কালো অক্ষরের মধ্যে ভ্রমণ করতে করতে। কিন্তু মাস্টারদা, আপনি কখনো হাতঘড়ি পরতেন কি না আজ অবধি আমার তা জানা হয়নি। তবে আপনি যে মাঝে মধ্যে ঘড়ির দিকে তাকাতেন তা ধরে নেওয়া যেতে পারে। যিনি নিজের সময়কে শাসন করেন, সময়ের শাসনও তাকে মেনে নিতে হয় কখনো সখনো। যখন আপনি পিস্তলের ট্রিগার টিপেছেন কিংবা বেঁধেছেন ঘোড়া সেনাদের অস্ত্রাগার লুণ্ঠনে, অথবা পায়চারি করেছেন চট্টগ্রাম জেলের নিরন্তর সেলের ভিতরে, তখন সময়ের ধ্বনির প্রতি আপনি কি উদাসীন ছিলেন? মাস্টারদা, সেই যে মাঝে মাঝে আপনার কণ্ঠ উচ্চারিত হতো একগুচ্ছ শব্দ, সেই অনুসারে আপনি নিজে চোখেও দেখতেন, কানেও শুনতেন। ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, বীরাস পাগুল্লাহ, অপরূপ অগ্নি বলয়ের মধ্যে এক মহামাল্যের মণিরত্ন। ওদের ঝলকানিতে গান গেয়ে উঠত আপনার চেতনা। যখন আপনি বসে থাকতেন চুপচাপ, নীলনকশা আঁকতেন প্রতিরোধে কিংবা সহযাত্রীদের উদ্বুদ্ধ করতেন সামনে পা চালিয়ে যাওয়ার জন্য। মাস্টারদা, যখন আপনার মাথার উপর ঝুলছিল ফাঁসির দড়ি, তখন আপনার ঋজু মেরুদণ্ড কি শিরিয়ে উঠেছিল শীতার্থ ডালের মতো। আপনার হৃৎপিণ্ডের স্পন্দ কি থেমে গিয়েছিল ক্ষণিকের জন্য? মাস্টারদা, আপনার ব্যক্তিগত মৃত্যু এক লহমায় হয়ে উঠেছিল বিপুল জনগোষ্ঠীর যুগপৎ মৃত্যু এবং জীবন। মাস্টারদা, আপনি কখনো হাতঘড়ি পরতেন কিনা আমি জানি না, জানবার প্রয়োজনও নেই তেমন। অমরতা জ্যোতির্বলয়ের মতো রাখি পরিয়ে দিয়েছে আপনার কবজিতে। আপনার হাত সূর্যোদয়ের প্রসন্নতা নিয়ে প্রসারিত হয়েছে সেই বিশাল ভূখণ্ডের দিকে। ভাবিকাল যার ডাকনাম এবং একটি অলৌকিক হাতঘড়ি যা আপনি হয়তো পড়েননি, অথচ আপনারই নামাঙ্কিত ক্রমাগত বেঁচে চলেছে আমাদের হৃৎপিণ্ডে অনন্তের রৌদ্র নিঃসুম ঝালরে। নমস্কার।